হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা আর তোমরা দেখছো শর্মিষ্ঠার ডেইলি ব্লগস। তো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার দিদির ছেলের অন্নপ্রাশন। আমি সকালবেলা পড়িয়ে বাড়ি চলে এসেছি। এবার যাবো ওদের বাড়িতে। আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এটা আমার আউটফিট। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা পার্টে। এক গাদা ব্যাগ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এটার মধ্যে আমরা মেকআপের সব জিনিস রেখেছি। এটার জন্য অনেক জামা আছে, আগের দিন নিয়েছিলাম। তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম সাইকেলে, আর আমি বটতলা পর্যন্ত সাইকেলেই যাব, তারপরে যাব টোটোতে। তো চলো, তো তারপরে আমি টোটো করে চলে এসেছিলাম দিদির বাড়ির সামনে। এখানে নামিয়ে দিয়েছিল কিছুটা আর কি ভিতরে দিদির বাড়ি। তো এখানে আমি ব্যাগগুলো নিয়ে আর কি দেখাচ্ছিলাম। এখানে ঘুমাচ্ছে। এইটা অনেক গিফট, এটা হচ্ছে সোনা দিয়ে দিয়েছে ওটা। আর এখানে হচ্ছে ব্যাগটাই ছিঁড়ে গেছে। তুই তোকে দেখাবো না। ভালো হয়েছে, কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। এই ড্রেসটা আমার সেই লেগেছে, হেভি না? পিছন দিকটা দেখ, এই কিউট না? দিদি আমাকে দিল, আমি এসে রিটার্ন গিফট পেয়ে গেছি অনেকে দিতে এসে। তো এটা খুলবো এখন, দেখি কি অর্ডার দিয়েছি নিজেও জানি না। ও শর্ট কুর্তি, ভালোই তো এসছে, হেভি লাগছে। ছোটগুলো। আর আমি এখানে এখনো রেডি হইনি। আমি আজকে পরবো এই জামাটা, এই পার্পল কালারের, ওর থেকে ঝেপে নিয়েছি। যাই হোক না কেন, তো রেডি হয়ে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য বাই। তো এটা আমার ফুল লুক, এই যে চলো বাকিটা গিয়ে ওখানে দেখা হচ্ছে। তো আপাতত জন্য এই যে এখন সবাই এখানে টোটো গাড়িতে উঠছে। এই কুচকুনি ব্লগার মানুষ ব্লগ করছে এখন। এই হ্যালো বলে দাও সবাই, টাটা। একটু হাঁচু হাঁচু করো, একটু হাঁচু হাঁচু। আসো, এমনি সময় হাসবি না। এই যে এখানে একটু হ্যালো হ্যালো, হাই হাই। এখানে আমরা চলে এসেছিলাম ব্রিজে। তো ব্রিজ পার হয়ে নবদ্বীপের কোনো একটা মঠে আর কি ওর অনেকে আর কি প্রসাদ খাওয়ানোর কথা ছিল, আমি ঠিক জানি না। তো আমি এখান থেকে আর কি ভগবদ গীতা নিয়ে নিয়েছিলাম, তারপরে চলে আসি আমরা মঠে। আর এখানকার ঠাকুরটা ভীষণই সুন্দর ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরে অনেক কাণ্ডরা দেখো। ক্যামেরা অন করলে তুই এরকম হয়ে যাস, ছোটবেলার স্বভাব তোর। আর এখানে এদের দুজনের কাণ্ড দেখো, মানে ওরা বসে আছে যে কেউ খাবার নিয়ে আসবে, তার কাছ থেকে খাবার নেবে। তো আমরা এটা দেখে হাসছিলাম এখানে। আর এখানে আমি, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো এখানে আমি ভিডিও করছি, আমার একটু লজ্জা পাচ্ছিল, যাই হোক না কেন। তো এটা ছিল আমার সেদিনকার ফুল আউটফিট। তো সেদিনকে আমাদেরকে ফুল এন্টারটেনমেন্ট করেছে এই বাদরটা, মানে এত হাসি হাসির কাণ্ডর কাজ করছে, মানে দেখেই হাসি পেয়ে যাচ্ছে। আর তারপরে চলে আসেন ইনি। তো ওনাকে যা হোক করে ওখান থেকে আর কি বার করা হলো, কারণ অনেক বাচ্চা ছিল ওখানে। আর এখানে অনি আর কি সাজছে। তো ওকে ফুল রেডি করে দেওয়ার পরে এটা ছিল ওর ফাইনাল লুক। তো তারপরে ও প্রসাদ খাবে।
দেখলে যে ও ভীষণ সুন্দরভাবে খেয়ে নিয়েছে, একদম শান্ত বাচ্চার মতো। তো তারপরে ওকে হচ্ছিল ওর আশীর্বাদ। তো তারপর আমরা খেয়ে দিয়ে মানে খেতে চলে আসি আর কি। এখানে অনেকদিন পরে এই পাতাগুলো দেখতে পেলাম, তো এটাতেই আমরা আর কি খাওয়া দাওয়া করবো আজকে। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, তারপরে দিয়ে দিয়েছিল কচুর শাক, তো আরও মানে অনেক কিছু ছিল মেনুতে। তো তারপরে দিয়ে দিয়েছিল শুক্তো। তো এখানে অনেক কিছু দিয়ে আর কি আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তার মধ্যে কিছু কিছু মানে বেশিরভাগটা আমি নেওয়ার চেষ্টা করেছি। তো এঁচড়ের তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, তারপরে দিয়ে দিয়েছিল আর কি পোলাও। এটাকে পোলাওই বলে যত দূর জানি আমি। তো মিষ্টি অন্ন বা এরকম কিছু একটা বলে, আমি ঠিক জানি না এটাকে কী বলে। তো মানে মঠের ভাষায় আর কি। তো তারপরে দিয়ে দিয়েছিল চাটনি, তারপরে দিয়েছিল পায়েস আর মিষ্টি। তো এখানেই আমি টাটা বাই বাই তো তারপরে চলে এসেছিলাম আমরা বাড়ি। তো আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, 4টের সময় আর কি বাড়ি চলে এসেছিলাম। আর সেদিনকেও প্রচণ্ডই গরম ছিল, তবু মঠের মধ্যে আর কি ভীষণই ঠান্ডা ছিল। তো বাড়ি এসে আমি প্রথমে চলে এসেছি ছাদে একটু ফটো আর কি ইয়ে করবো বলে। তারপর আমরা খেলতে শুরু করে দিই এখানে, জাস্ট দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো টাটা।